নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকের। ঠিক কি অভিযোগ তার, চলুন শুনে নিই। কিন্তু আমার অভিযোগ যে এবার অনেক জায়গায় ছাপাবাজি ওরা করতে পারেনি, কিন্তু গত রাত্রে খুব বড় ঝামেলা হলো আমাদের ওখানে। রাত্রিবেলা ওই তিনটে পোলিং স্টেশনে, একটা তালতলা হাই স্কুল ক্লেটা বয়েজ যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকে, আর একটা ওই কালীতলায় ওখানে একটা বুথে পোলিং স্টেশনে এরা রাত্রিবেলা 9টার সময় ইন্দ্রাণী ওখানকার কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়ের গাড়ি নিয়ে বেশ কিছুজন নিয়ে এরা বাড়ি সব বুথেই গেছে এরা। আমরা যখন সিআরপিএফকে জিজ্ঞেস করলাম, যখন খবর পেলাম, যখন বৃষ্টি হচ্ছিল খুব জোরে, আমরা ওই সিআরপিএফকে জিজ্ঞেস করলাম। তারপরে আমার ইলেকশন এজেন্ট কালী খটিক নিজেই গিয়ে যখন ক্যালকাটা বয়েজ ক্লাবে গেল, তখন নিজেই দেখছে যে নয়না বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে 4-5 জন দেখে নিয়ে কে আছে, গাড়িতে ওরা উঠে ওখান থেকে পালাচ্ছে ওখান থেকে। সে ভিডিওটা আমাদের কাছে আছে। আমি জিজ্ঞেস করতে চাইছি যে কি কারণে সিআরপিএফকে ম্যানেজ করেছিল। 9টার পর ইলেকশন আমাদের ইলেকট্রিক শর্ট ছিল, 1 ঘন্টার ইলেকট্রিক ছিল না তিনটে বুথেই, তিনটে পোলিং স্টেশনে, বুথে না তিনটে পোলিং স্টেশন, সেখানে প্রায় 12টা বুথ, সেখানে ইলেকট্রিক ছিল না। সে কালে ওরা গেছে, গিয়ে কি করলো না করলো আমরা দেখিনি, কিন্তু সিআরপিএফ আমাদের বললো যে ওরা কেউ ঢুকেনি। এখন রাত্রিবেলা সিও স্মিতা পান্ডেকে আমরা ফোন করলাম, তখন উনি বললেন আপনি 11টার সময় গিয়ে আর সিসিটিভি ক্যামেরা চেক করবেন। আমরা যখন সিসিটিভি ক্যামেরা চেক করলাম, তখন দেখলাম যে ওরা বুথে সব ঢুকে যাচ্ছে ওরা। তো এই অভিযোগটা আগে হচ্ছে যে ওরা দীর্ঘদিন চুরি করে আসছে, জিতেছে ছাপাবাজি করে। এবারও চেষ্টা করেছিল ভোট লুটার, আমার যে ধারণা সিআরপিএফকে ম্যানেজ করে বা যে কোনো কারণে ওরা চেয়েছিল যে আমি ওখানে ওই বুথগুলো আমি প্রক্সি ভোট হেনাতে আমরা রাত্রিবেলা ম্যানেজ করে দিই। কেন ঢুকলো? হয়তো কোনো ছেড়ছাড় হয়নি ইভিএম বুথে, কিন্তু কেন ঢুকলো ওরা, কি কারণে ঢুকলো, কেন নিয়ম কানুনটা ভাঙলো? হ্যাঁ, তো আমরা গিয়ে সিসিটিভি ক্যামেরায় দেখলাম ওদের লোকগুলো সব প্রত্যেক পোলিং স্টেশনে বুথে যাচ্ছে। বলছে আপনারা রেগিং করছি। আরে ভাই, আমি তো সিসিটিভি ক্যামেরায় এটা কমপ্লেন করছি, আমরা এটা নিয়ে কমপ্লেন করছি যে মমতা ব্যানার্জির এমএলএ নয়না দীর্ঘদিনের এমএলএ, ওনার হাজব্যান্ড সাংসদ, দীর্ঘদিনের সাংসদ, কাউন্সিলর, 2-3 বারের কাউন্সিলর, সে কি কোন গ্রাউন্ডে রাত্রিবেলা যখন পোলিং স্টেশন বন্ধ সিআরপিএফকে ম্যানেজ করে বুথে কেন গেল, আমরা সেটা জানতে চাইছি। যদি সিআরপিএফ আমাদের পক্ষে থাকতো তাহলে আমরা যখন গেলাম ওখানে আমাদের বলতো যে কোনো একটা 2 জন মহিলা এসেছিলেন ভেতরে পোলিং স্টেশনে গেলেন। এখন তো আমি যেটা বলতে চাইছি যে কি কারণে, কিভাবে, কত টাকা পয়সা দিয়ে সিআরপিএফকে ম্যানেজ করলো, বা প্রিসাইডিং অফিসার বা আরো যাকে ম্যানেজ চেঞ্জ করে কিভাবে ওরা ঢুকলো ওখানে, কি করতে গেছিল রাত্রিবেলা 9টায় যখন কারেন্ট অফ ছিল, তিনটে পোলিং স্টেশন 12টা বুথে, এরা 12টা বুথে কি করেছে? বিভিন্ন সমীক্ষাতে বলছে বিজেপি 170, 180, 200 পাচ্ছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমরা জিতছি, সরকার করছি, সরকারে আমরা বসবো। সমীক্ষা মিলবে, এবার মিলবে। বাংলার লোকেরা পরিবর্তন আগে থেকেই চেয়েছিল, তারা এখন খুব ভোট দিয়েছে বিজেপির পক্ষে, পরিবর্তন চাইছে। যে 11টা যেরকম ভোট হয়েছিল, এবারও সেই ভোটটা হচ্ছে। 2011 না মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসে রেকর্ড ভোট পড়েছিল, এবারে 92-93% ভোট পড়ে। হ্যাঁ, তার তো মানে এটাই না যে যারা রুলিং পার্টি তাদের বিরুদ্ধে বিরুদ্ধে হয়েছে এটা। সন্তোষ পাঠক কি মন্ত্রী? না, আমি বলছি জিতছি আমরা। সন্তোষ পাঠক কি মন্ত্রী? না, সেটা আমি অতটা বলতে পারবো না। এটা তো আমাদের লিডার কে জিতবে কে যাবে সেটা ওরা ঠিক করে।